ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইনটু আ স্টোরি। 10, এখানে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। কোনো কিছু উল্লেখ করা নাই যে টাইটেল দিতে হবে কি মোরাল দিতে হবে, এই সমস্ত কিছু ব্যাপারে উল্লেখ করা নাই। শুধু বলা আছে নিচে কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, ওই পয়েন্টস বা হিন্টসগুলোকে কাজে লাগিয়ে 10 নম্বরের একটি স্টোরি লেখো। তো এর মধ্যেই বুঝতে হবে তোমাদেরকে যে এর টাইটেল কী হবে, মোরাল কী হবে এবং কি লিখবে। শুধু বলা আছে 10 নম্বর, তার মানে তোমাদেরকে লিখতে হবে 100 থেকে 120 শব্দে, কোনো পার্টিকুলার শব্দের লিমিট উল্লেখ করা নেই। কিন্তু এখানে আমি এই ভিডিওতে 120 শব্দের স্টোরিটা লিখব, তার টাইটেলও দেবো, তার মোরালও দেবো। তো প্রথম কাজ কি? প্রথম কাজ আমরা এই পয়েন্টস বা হিন্টসগুলো পড়ে নেব। আ উইডো লস্ট হার অনলি সন, একজন বিধবা মহিলা তার একমাত্র ছেলেকে হারিয়েছিল। এই প্রথম পয়েন্টসটা শোনা মাত্রই আমাদের মনেতে কিন্তু একটা পুরনো গল্প চলে আসছে। আরও পড়ছি, কামস টু লর্ড বুদ্ধা, এবারে একদম ছবিটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। তিনি বুদ্ধার কাছে গেলেন। সি বেগস ফর হার সনস লাইফ, তিনি প্রার্থনা করলেন যে ভগবান বুদ্ধ আমার ছেলের জীবনটা ফিরিয়ে দিন। লর্ড আকসার টু ব্রিং আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড ফ্রম এ হাউস উইথাউট এনি ডেথ। বুদ্ধ সে ভগবান, তো সে বলছে ঠিক আছে ফিরিয়ে দেব, তুমি আমাকে যে কোনো একটা বাড়ি থেকে এক মুঠো সর্ষের বীজ এনে দাও এবং সেই বাড়ি থেকে আনবে যে বাড়িতে কখনো কোনো মৃত্যু হয়নি। দ্য ওম্যান ট্রাইড বাট ফেলড, মহিলা চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলো। সি রিয়েলাইজড লর্ডস অ্যাডভাইসড, তখন সে বুঝতে পারলো ভগবান কি বলতে চেয়েছে। তো এটা দেখে পুরো বুঝতে পেরে গেলাম, একদম সেই সহজ সরল পাতি গল্পটা হবে। তার মোরালও আমাদের জানা আছে, টাইটেলও আমাদের জানা আছে। লর্ড বুদ্ধা অ্যান্ড বিরেভড মাদার টাইটেল। আর মোরালটা কী হবে? মোরাল হবে মৃত্যু সবারই কাছে সমান, ডেথ ইজ কমন টু অল। একদম মোরালও হয়ে গেল, টাইটেল হয়ে গেল। তো এখানে বলে রাখি এই স্টোরি রাইটিংটি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি এখানে সম্পূর্ণ আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম আলাদা টাইটেল দেব, আলাদা মোরাল দেব। প্রথমে টাইটেলের কথা বলি। টাইটেল আমি দিয়েছি সরিষার বীজ এবং জীবনের সত্য। সরিষার বীজ এবং জীবনের সত্য, এটা আমি টাইটেল দিয়েছি। তো তোমরা লিখবে সরিষার বীজ মানে কি? দ্য মাস্টার্ড, MUSTARD, দ্য মাস্টার্ড সিড, সরিষার বীজ, অ্যান্ড দ্য টেজ, দ্য ট্রুথ, TRUTH, অ্যান্ড দ্য ট্রুথ অফ লাইফ, LIFE। সরিষার বীজ এবং জীবনের সত্য, দ্য মাস্টার্ড সিড অ্যান্ড দ্য ট্রুথ অফ লাইফ, জীবনের সত্য। প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশান দিয়েছি। ইন্ট্রোডাকশানটা দিয়েছি এমনকি সবচেয়ে দয়ালু হৃদয়েও মৃত্যুকে থামাতে পারে না, তবে এটি আমাদের শেখাতে পারে কিভাবে তা মেনে নিতে হয়। তো সেন্টেন্সটা শুরু করব যে এমনকি সবচেয়ে দয়ালু হৃদয়েও, তাহলে এমনকি মানে কি? ইভেন এমনকি দ্য কাইন্ডেস্ট, KINDEST, ইভেন এমনকি দ্য কাইন্ডেস্ট হার্ট, HEART, হার্ট মৃত্যুকে থামাতে পারে না। ক্যান নট স্টপ, STOP, স্টপ, ডেথ, DEATH, ডেথ, ছোট্ট হাইপেন। তবে এটি আমাদের শেখাতে পারে কীভাবে তা মেনে নিতে হয়। বাট কিন্তু, এটা আমাদের শেখাতে পারে, ক্যান টিচ, TEACH, বাট ইট ক্যান টিচ আস, এটা আমাদের শেখাতে পারে হাউ, কীভাবে, হাউ টু অ্যাকসেপ্ট, ACCEPT, হাউ টু অ্যাকসেপ্ট ইট, কীভাবে আমরা মৃত্যুকে মেনে নেব। এমনকি সবচেয়ে দয়ালু হৃদয়ও মৃত্যুকে থামাতে পারে না, তবে এটি আমাদের শেখাতে পারে কীভাবে তা মেনে নিতে হয়। ইভেন দ্য কাইন্ডেস্ট হার্ট ক্যান নট স্টপ ডেথ, মৃত্যুকে থামাতে পারে না। বাট ইট ক্যান টিচ আস, কিন্তু এটা আমাদের শেখাতে পারে হাউ টু অ্যাকসেপ্ট ইট, কীভাবে মৃত্যুকে আমরা গ্রহণ করব, কীভাবে মৃত্যুর সম্মুখীন হব, সেটা আমাদেরকে শিখিয়ে দেয়। ওকে, তো গল্প শুরু করছি। এটা ইন্ট্রোডাকশান ছিল।
প্রথম হিন্টস, আ উইডো লস্ট হার অনলি সন। একবার একজন দরিদ্র বিধবা তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন। তাহলে একবার মানে কি? ওয়ান্স, ওয়েন্স ওয়ান্স কমা এক দরিদ্র বিধবা, এ পুওর উইডো, WIDOW উইডো, লস্ট LOST লস্ট, হার HER হার, অনলি ONLY অনলি, সন SON সন। স্টপ। একবার একজন দরিদ্র বিধবা তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন। ওয়ান্স আ পুওর উইডো লস্ট হারিয়েছিলেন হার অনলি সন, তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন। নেক্সট, তিনি হৃদয় ভেঙে পড়েছিলেন। তাহলে তিনি হৃদয়ে ভেঙে পড়েছেন মানে কি? সি ওয়াজ হার্ট, HEART হার্ট, ব্রোকেন BROKEN। স্টপ। তিনি হৃদয়ে ভেঙে পড়েছিলেন, সি ওয়াজ হার্ট ব্রোকেন। কামস টু লর্ড বুদ্ধা, সি বেগস ফর হার সনস লাইফ। তিনি ভগবান বুদ্ধের কাছে গিয়েছিলেন এবং তার পুত্রকে আবার জীবিত করার জন্য তার কাছে প্রার্থনা করেছিলেন। তাহলে তিনি ভগবান বুদ্ধের কাছে গিয়েছিলেন, সি ওয়েন্ট WENT ওয়েন্ট টু লর্ড বুদ্ধা, লর্ড বুদ্ধা BUDDH। She went to Lord Buddha and begged BEGGED and begged him, প্রার্থনা করেছিলেন, to bring to bring her HER son SON back 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 to TO2 life LIFE। স্টপ। তিনি ভগবান বুদ্ধের কাছে গিয়েছিলেন এবং তার পুত্রকে আবার জীবিত করার জন্য তার কাছে প্রার্থনা করেছিলেন। সি ওয়েন্ট টু লর্ড বুদ্ধা, তিনি ভগবান বুদ্ধের কাছে গিয়েছিলেন, অ্যান্ড বেগড হিম, আর প্রার্থনা করেছিলেন, টু ব্রিং হার সন ব্যাক টু লাইফ, তার ছেলেকে তার জীবনে ফিরিয়ে দিতে অনুরোধ করেছিলেন। নেক্সট পয়েন্ট, লর্ড আস্কস হার টু ব্রিং আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড ফ্রম এ হাউস উইথাউট এনি ডেথ। ভগবান বুদ্ধ তাকে মৃদুভাবে বলেছিলেন যে কোনো ঘর থেকে এক মুঠো সরিষার বীজ আনতে যেখানে কখনো কেউ মারা যায়নি। তো তিনি বলেছিলেন লর্ড বুদ্ধা জেন্টলি, লর্ড বুদ্ধা BUDDH, লর্ড বুদ্ধা জেন্টলি টোল্ড হার GENTLY জেন্টলি TOLD টোল্ড হার, তাকে মৃদুভাবে বলেছিলেন, টু ব্রিং BRING টু ব্রিং এ হ্যান্ডফুল HAND হ্যান্ড ফুল অফ মাস্টার্ড MUSTARD হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড, এক মুঠো বীজ আনতে বলেছিলেন, ফ্রম FROM ফ্রম ANY হাউস HOUSE হাউস, হোয়ার WHERE হোয়ার, নো নো ওয়ান ONE had HD had, ever EVER ever, died DIED। স্টপ। ভগবান বুদ্ধ তাকে মৃদুভাবে বলেছিলেন, লর্ড বুদ্ধা জেন্টলি টোল্ড হার, যে কোনো ঘর থেকে এক মুঠো সরিষার বীজ আনতে টু ব্রিং আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড ফ্রম এনি হাউস, যে কোনো বাড়ি থেকে যেখানে কখনো কেউ মারা যায়নি, হোয়ার নো ওয়ান হ্যাড এভার ডাইড, যেখানে কেউ কখনো মারা যায়নি। মহিলাটি ঘরে ঘরে গিয়েছিলেন, সে খোঁজ করে করে যাচ্ছে ঘরে ঘরে। তাহলে দ্য ওম্যান WOMAN, দ্য ওম্যান গিয়েছিলেন, ওয়েন্ট ফ্রম, তোমরা এখানে হোম টু হোম করতে পারো, ডোর টু ডোর করতে পারো, সবচেয়ে ভালো হবে ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, ডোর টু ডোর। স্টপ। মহিলাটি ঘরে ঘরে গিয়েছিলেন, তার মানে দ্য ওম্যান ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর, দরজায় দরজায় গিয়েছিলেন। নেক্সট,
কিন্তু প্রতিটি ঘরে কেউ না কেউ মারা গিয়েছিল। কিন্তু প্রতিটি ঘরে, বাট ইন এভরি হাউস, বিইউটি, বাট ইন এভরি, ইভিইআরওয়াই, এভরি হাউস, এইচইউএসি, কিন্তু প্রতিটি ঘরে, বাট ইন এভরি হাউস, কেউ না কেউ মারা গিয়েছিল। সামওয়ান হ্যাড ডাইড, SOMEON, সামওয়ান, হ্যাড, HAD, হ্যাড ডাইড, DIED, স্টপ। কিন্তু প্রতিটি ঘরে কেউ না কেউ মারা গিয়েছিল, বাট ইন এভরি হাউস, কিন্তু প্রত্যেকটা ঘরে, সামওয়ান হ্যাড ডাইড, কেউ না কেউ মারা গিয়েছিল। নেক্সট, তিনি দুঃখ ছাড়া একটিও ঘর খুঁজে পাননি। তিনি প্রত্যেকটা ঘরে শুধু দুঃখ আর দুঃখ খুঁজে পেয়েছিলেন। সি কুড নট ফাইন্ড আ সিঙ্গেল হোম উইথাউট সরো। সি কুড নট ফাইন্ড, তিনি খুঁজে পাননি, এ সিঙ্গেল, SINGLE, সিঙ্গেল, হোম, HOME, হোম, উইথাউট সরো, WITHOUT, উইথাউট সরো, SORROW, স্টপ। তাহলে কি হলো সেন্টেন্সটা? তিনি দুঃখ ছাড়া একটিও ঘর খুঁজে পাননি। সি কুড নট ফাইন্ড আ সিঙ্গেল হোম, তিনি একটিও ঘর খুঁজে পাননি উইথাউট সরো, দুঃখ ছাড়া। নেক্সট পয়েন্ট, সি রিয়েলাইজড লর্ডস অ্যাডভাইস। ধীরে ধীরে তিনি ভগবান বুদ্ধের বার্তা বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পারলেন যে ভগবান বুদ্ধ তাকে এখানে পাঠিয়েছিলেন। ধীরে ধীরে মানে কি স্লোলি, কিন্তু এখানে হবে গ্র্যাজুয়ালি, GRADUALLY, গ্র্যাজুয়ালি, কমা, তিনি বুঝতে পেরেছিলেন। হি রিয়েলাইজড, তিনি বুঝতে পেরেছিলেন। হি হবে না, সি হবে। সি রিয়েলাইজড করতে পারো বা আন্ডারস্টুড করতে পারো। সি আন্ডারস্টুড, তিনি বুঝতে পেরেছিলেন। আন্ডারস্টুড, বুঝতে পেরেছিলেন কি? বুদ্ধের বার্তা, লর্ড বুদ্ধা, BUDDHA অ্যাপোস্ট্রোফি, বুদ্ধাজ মেসেজ, MESSAGE, স্টপ। ধীরে ধীরে তিনি ভগবান বুদ্ধের বার্তা বুঝতে পেরেছিলেন। গ্র্যাজুয়ালি সি আন্ডারস্টুড লর্ড বুদ্ধাজ মেসেজ, তিনি ভগবান বুদ্ধের মেসেজটা, বার্তাটা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি কি বুঝতে পারলেন? তিনি বুঝতে পারলেন মৃত্যু জীবনের একটি অংশ। মৃত্যু মানে কি? ডেথ, DEATH, ডেথ ইজ এ পার্ট, পার্ট অফ লাইফ, LIFE, স্টপ। তিনি বুঝতে পেরেছিলেন মৃত্যু জীবনের একটি অংশ, ডেথ ইজ এ পার্ট অফ লাইফ। নেক্সট সেন্টেন্স, তিনি কান্না থামিয়ে শান্তি খুঁজে পেয়েছিলেন। তিনি কান্না থামিয়েছিলেন। সি স্টপড, STOPPED, সি স্টপড ক্রাইং, CRYING, সি স্টপড ক্রাইং, তিনি কান্না থামিয়েছিলেন। অ্যান্ড ফাউন্ড, FOUND, ফাউন্ড পিস, PEACE, পিস, শান্তি খুঁজে পেয়েছিলেন। তিনি কান্না থামিয়েছিলেন, সি স্টপড ক্রাইং, এবং শান্তি খুঁজে পেয়েছিলেন, অ্যান্ড ফাউন্ড পিস, আর শান্তি খুঁজে পেয়েছিলেন। হয়ে গেল আমাদের পুরো স্টোরি রাইটিংটা। এবার আছে মোরাল। মৃত্যু সর্বজনীন, আমাদের এটি গ্রহণ করতে হবে এবং এগিয়ে যেতে শিখতে হবে। তাহলে মোরাল বলে প্রথমে পয়েন্ট করবে বা লিখবে, মোরাল কোলন চিহ্ন দেবে। মৃত্যু সর্বজনীন, তার মানে কি? ডেথ ইজ ইউনিভার্সাল, DEATH, ডেথ ইজ ইউনিভার্সাল, VERSAL, স্টপ। ডেথ ইজ ইউনিভার্সাল, মৃত্যু সর্বজনীন, আমাদের অবশ্যই এটা গ্রহণ করতে হবে। উই মাস্ট, MUST, মাস্ট অ্যাকসেপ্ট, ACCEPT, উই মাস্ট অ্যাকসেপ্ট ইট, আমাদের এটা অবশ্যই গ্রহণ করতে হবে। অ্যান্ড লার্ন, এবং শিখতে হবে, LEARN, লার্ন, শিখতে হবে। টু মুভ অন, মৃত্যু থেকে কীভাবে এগিয়ে যেতে হবে, ভুলে থাকতে হবে, সেই সমস্ত কিছু জিনিস শিখতে হবে। তো সম্পূর্ণ নতুন মোরাল দিয়েছি, নতুন টাইটেল দিয়েছি। ডেথ ইজ ইউনিভার্সাল, মৃত্যু সর্বজনীন, উই মাস্ট অ্যাকসেপ্ট ইট, আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। অ্যান্ড লার্ন টু মুভ অন, আর শিখতে হবে কীভাবে আমরা এগিয়ে চলবো, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে কীভাবে যেতে হয়, সে সমস্ত জিনিস শিখতে হবে।